হ্যালো এভরিওয়ান, এসএসসি এমটিএস 2025 বেরোতে চলেছে 26শে জুন। আজকে কত তারিখ হলো? 24শে জুন। বাকি কদিন? 2 দিন। প্রস্তুতির টাইম কদিন? মোর দ্যান 90 ডেজ। 100 দিনের প্রস্তুতি মোটামুটি আমাদের কাছে আছে। আমরা যদি ভাবি যে আমরা প্রস্তুতি নেব, তাহলে আমাদের কাছে এখনো পর্যন্ত 100 দিন আছে। আমি 100 দিনের প্রস্তুতিটাকে 90 দিন কেন করলাম? বিকজ 10 দিন এমনি আমাদের কেটে যাবে। আমরা এখানে যাব, ওখানে যাব, সেখানে যাব, 10 দিন বেরিয়ে যাবে। তো প্রথম হচ্ছে কি না, 90 দিনে এসএসসি এমটিএস টার্গেট করুন এবং পরিকল্পনা প্রস্তুতি নিন, সাফল্য অর্জন করুন। তোমরা রাজি আছো? আমি যে স্ট্র্যাটেজিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, উড ইউ লাইক টু ফলো দিস? উড ইউ লাইক টু অ্যাকচুয়ালি এনজয় দিস স্ট্র্যাটেজি? দেখো, এনজয় করবে কিনা জানি না, তবে ফলো করলে তোমরা অবশ্যই সাকসেস পেতে পারো। সাকসেস পাওয়ার আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচটা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাকে সাকসেস দিতে পারে। তার কারণ হচ্ছে এটাই যে এই ব্যাচের মধ্যে অনেক ক্লাস হয়ে গেছে যেগুলো তুমি রেকর্ডিং পাবে এবং লাইভও চলছে। তো লাইভ প্লাস রেকর্ডিং, এখানে সুবিধাটা কি হবে না, অনেকগুলো ক্লাস যেহেতু তোমার আগে হয়ে গেছে, তাহলে তোমার কাছে সেই ক্লাসগুলো করতে খুব একটা বেশি সময় লাগবে না, তুমি খুব অল্প সময় প্রিপারেশন নিতে পারবে। তাহলে এই ব্যাচ নিতে গেলে তোমরা আমায় কল করতে পারো এই নাম্বারে, সেটা হচ্ছে 9476485711 এই নাম্বারে মেসেজ করো, অথবা GOUTAM এই কোডটাকে ব্যবহার করো। এবার আমি যাব স্ট্র্যাটেজিতে। চলো যাই। দেখো, প্রথম স্ট্র্যাটেজির কথা বলতে গেলে যেটা আমাদের মাথায় আসবে, সেটা কি না, এই 90 দিন কি যথেষ্ট? কেন 90 দিন কি যথেষ্ট আমাদের কাছে? আমি যদি বলি মোর দ্যান এনাফ, তাহলে তোমরা বিশ্বাস করবে? দেখো, আমি একটা সিম্পল কথা বলি। আমি যখন তোমাদেরকে প্রথম ক্লাস শুরু করেছি এবছরে একদম প্রথম থেকে, তখন আমি বলেছিলাম যে সত্যি কথাই যে প্রিপারেশন হোক আগে থেকে। আগে থেকে প্রিপারেশন নিলে তুমি তার একটা অ্যাডভান্টেজ পাবেই পাবে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে তুমি যদি ভাবো যে আবার সামনের বছরে জানুয়ারি থেকে আমি প্রিপারেশন নেবো 2026-এর জন্য, তাহলে তোমার মতো বোকার কেউ আছে? আমি এবারে ট্রাইটা কেন করব না, এবং আমি আদা জল খেয়ে কেন ট্রাই করব না, যে ট্রাইটা আমার জীবনকে সফল করতে পারে? বিকজ এই চাকরির পরীক্ষাটাই আমাদেরকে সব থেকে আগে চাকরি এনে দিতে পারে। এটা বিশ্বাস করো তোমরা। একটা পরীক্ষা হবে টিআর 1, এখানে সেকশন 1 এবং সেকশন 2 দুটো একদিনই পরীক্ষা হবে, তারপরে তোমার জয়েনিং হবে, মাঝে আর কিছু নেই। এই রকম পরীক্ষা আমরা পেতে পারি? আর আবার যোগ্যতা কি না মাধ্যমিক, এমন কিছু যোগ্যতা নেই যেখানে আমাদেরকে গ্রাজুয়েশন করে হয়তো বিএড করতে হবে, সেরকম কোনো যোগ্যতা নেই। শুধুমাত্র তোমার অধ্যাবসায়, তোমার পার্সেভারেন্স, এটার জন্য তুমি দিনের শেষে, বছরের শেষে সবার মুখে, তোমার প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে পারবে। কতক্ষণ পড়তে হবে? দেখো, 4 থেকে 6 ঘন্টা তোমার কাছে যথেষ্ট। শূন্য থেকে শুরু করেও সফলতা সম্ভব। আমি তাদের জন্যই বলছি যারা এখন স্বপ্ন দেখাটা শুরু করলে। দেখি, পরীক্ষার কাঠামো আমি একদম বাংলায় লিখে দিয়েছি তোমাদের জন্য, একদম বাংলায় আমি ট্রান্সলেট করে লিখেছি তোমাদের জন্য বাংলাতে। তার কারণ হচ্ছে আচ্ছা তোমরা আরো খুব তাড়াতাড়ি বুঝতে পারো, এবং এখান থেকে একটা জিনিস বুঝতে পারো যে পরীক্ষাটা তোমাদেরকে বেঙ্গলিতে দিতে হবে। তোমরা পরীক্ষাটা দিতে চলেছো কিসে? না, বেঙ্গলিতে। আর এর থেকে সুযোগ কিছু পাবো? মাধ্যমিক পাস, বাংলা আছে, বাংলায় প্রশ্ন হবে, 2 নাম্বার হচ্ছে পরীক্ষা দেবো, আর্টস জয়েন করব, মাঝে কোনো ব্যাপার নেই। তাহলে আমরা কেন এই পরীক্ষাটাকে নিয়ে ভাববো না? এবং এবারের ভ্যাকেন্সি খুব করে 10,000 আসার তো কথা, যদি খুব ভাগ্য তোমাদের খারাপ না হয়। তাহলে দেখো কি কি আছে। সাধারণ জ্ঞান মানে জিকে, রিজনিং, অঙ্ক, ইংরাজি, ঠিক আছে? এবার আমি এই জায়গাটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি নিজে কিছু এখানে লিখতে চলেছি। সেটা হচ্ছে কি, যে দেখো তোমাদের এখানে যে সিলেবাসটা সেটা আমি নিজে লিখে দিচ্ছি। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে জিকে, এটা কিন্তু তোমার সেকশন 2, ঠিক আছে? আর একটা হচ্ছে ম্যাথ এবং রিজনিং, এটা কি না, এটা হচ্ছে সেকশন 1। দুটো পরীক্ষা হবে একই দিনে। এখানে প্রশ্ন থাকবে তোমার মোট
50টা, আর এখানে প্রশ্ন থাকবে মোট 40টা। 50 ইন্টু 3 সমান হচ্ছে 150 নাম্বার, এখানে 25, এখানে 25, আর এখানে তোমার শুধুমাত্র সেকশনাল কাট অফ চাই, মানে সেকশনাল কাট অফ না, শুধুমাত্র তোমাকে এখানে কোয়ালিফাই করতে হবে ম্যাথ রিজনিং এ। ম্যাথ রিজনিং এ কোয়ালিফাই করলে তুমি এখানে চলে আসবে কিসে, না এই জায়গাটাতে। এটা আমি কেটে দিলাম। কি করব না, আমরা চলে আসব না এই জায়গাটা, অর্থাৎ ইংলিশ আর জিকে এর মধ্যে তোমার পরীক্ষা। তাহলে দেখো 4টে পয়েন্ট আমি তোমাদেরকে বলছি। প্রথম হচ্ছে মাধ্যমিক, অর্থাৎ মিনিমাম আমরা মাধ্যমিক পাস, আমাদের যোগ্যতা নিয়ে কিছু আটকাবে না। 2 নাম্বার হচ্ছে বেঙ্গলিতে প্রশ্ন হবে, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে একটাই এক্সাম, এক্সাম 1। 4 নাম্বার হচ্ছে সাবজেক্ট কি না অনলি দুটো। অন্য পরীক্ষার সঙ্গে কম্পারিজনে যাও, কতটা সোজা হচ্ছে দেখো, কতটা সোজা হচ্ছে দেখো অন্য পরীক্ষার সঙ্গে কম্পারিজনে গেলে, ঠিক আছে। এরপর দেখো 1 থেকে 30 দিন আমরা কি করব, প্রতিদিন অঙ্ক, রিজনিং, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস এগুলো পড়বো। এরপর দেখো এগুলো কি করে পড়বো, প্রতিদিনে একটা মক টেস্ট তোমাকে দিতেই হবে, অর্থাৎ আমি বিজনার হই বা যাই হোক আমাকে প্রতিদিন একটা মক টেস্ট দিতেই হবে। এবং দেখো এখানে একটা বলেছি সূত্র এবং শব্দ ভান্ডার মুখস্থ, তার মানে হচ্ছে ইংলিশের ক্ষেত্রে তোমাকে কিছু ভোকাবুলারি প্রথম দিকে মুখস্থ করতে হবে, বিকজ তুমি কখন ট্রাই করছো, 3 মাস আছে, আর 1 বছর আগে, 1.5 বছর আগে, 2 বছর আগে লোকে ট্রাই করছে, স্টুডেন্টরা ট্রাই করছে, তাদের সঙ্গে তুমি তো পিছিয়ে আছো। তোমাকে তো প্রথমে দিকে কিছু মুখস্থ করতে হবে, মুখস্থ না করে তুমি তো ভোকাবুলারি বেসটা তৈরি করতে পারবে না। বেসটা তৈরি করো, তারপর হ্যাবিট নিয়ে এসো, তারপর তুমি প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। অনুশীলন ও গতি দিনে 31 থেকে 60, তার মানে কি প্রতিদিন এমসিকিউ অনুশীলন, পরবর্তী প্রশ্ন সমাধান, শর্ট ট্রিক শেখা, প্রতি সপ্তাহে 2টি করে মক টেস্ট দেওয়া। আমি একটা জিনিস বলে দিই বাবা, শর্ট ট্রিক ম্যাথ এবং জিআই তোমাকে শিখতেই হবে যে কোনো এসএসসির এক্সামে। উইদাউট শর্ট ট্রিক তুমি ওই সময়ের মধ্যে শেষ করতে পারবে না। যদিও আমি বলতে পারি এমটিএস এর ক্ষেত্রে জিআই এবং ম্যাথমেটিক্সের জায়গাটা একটু কম ভারী, মানে এটার গুরুত্ব অনেকটা কম, অস্বীকার করে লাভ নেই, বিকজ এখানে তোমাকে কোয়ালিফাই করতে হবে, তাও তোমাকে এখানে পড়ে যেতে হবে, ঠিক আছে। এবং প্রশ্ন এখানে দেখো ভালো করে বুঝছো, ধরো আমি একটা চ্যাপ্টার পড়ছি, সেই চ্যাপ্টার থেকে আমার যে কোশ্চেন গুলো হবে, সেই কোশ্চেন গুলো হোক এমসিকিউ কোশ্চেন গুলো হোক কি না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা বোঝা গেল না, বুঝতে পারলে না? প্রথম থেকেই আমার স্ট্র্যাটেজিটা স্মার্ট হোক, আমি প্রথম থেকেই কি করব, এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করব, এবং সেটা হবে কিনা প্রিভিয়াস ইয়ার। দেখো ধরো নাউন থেকে আমি যখন স্টুডেন্টদেরকে কি করাচ্ছি এই ব্যাচটাতে, এই যে ফাউন্ডেশন ব্যাচের কথা বললাম তোমাদেরকে, এই ফাউন্ডেশন ব্যাচটা কেন এত পপুলার, বিকজ তুমি জানো এখানে এমটিএসটা আমাদের কাছে মেন। এমটিএস পেতে গেলে ইংলিশে একটা তোমাকে বড় ভিত তৈরি করতে হয়, এবং সেখানে কি করছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন যাই করেছি কিনা সবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এসেছি। একটা কোশ্চেনও জলের মতো কোশ্চেন নিয়ে আসি, নিয়ে তুমি দেখে আনন্দ পাবে, তুমি দেখে খুশি হবে, তোমাকে দেখে আনন্দ পাওয়া, তোমার দেখে খুশি হওয়াতে তোমার জীবনটাকে নষ্ট করে আমার কোনো লাভ নেই। সেজন্য কি করেছি, এমসিকিউ নিয়েছি, যেখানে তোমার এমসিকিউর ধাঁচ, কেমন প্রশ্ন আসে সবকিছু তুমি জেনে গেলে, এবং সেখান থেকে তোমার প্র্যাকটিস হয়ে গেল উল্টে এমসিকিউটা, ঠিক আছে। এবার দেখো রিভিশন এবং ফাইনাল প্রস্তুতি 21 থেকে 61 থেকে 90 দিন, ঠিক আছে। তো এইটা কি, প্রতিদিন একটা করে মক টেস্ট, ভুল বিশ্লেষণ এবং দুর্বলতা ঠিক করা, সময় নিয়ন্ত্রণ, অভ্যাস, এই 3টা হচ্ছে কিনা ফাইনাল টাচ। ভালো করে বোঝো, প্রথম হচ্ছে কিনা তোমাকে একটা মক টেস্টও দিলে সেই মক টেস্টটাকে কি করতে হবে না অ্যানালিসিস করতে হবে। উইদাউট, তুমি যদি অ্যানালিসিস না করো তুমি পরীক্ষায় পাবেই না, তুমি যদি অ্যানালিসিস না করো তুমি পরীক্ষাতে পাবেই না, আমি তোমাকে লিখে দিলাম। বিকজ মক দেওয়াটা মেন কথা নয়, অ্যানালিসিসটা মেন কথা, এটা বোঝো। এবং যে জায়গাগুলো তোমার ডিফিকাল্ট, ভুল বিশ্লেষণ করা এবং দুর্বলতা ঠিক হয়, যে জায়গাগুলো তোমার উইকনেস সেইগুলোকে বেশি বেশি করে জোর দেওয়া, এবং অ্যাকিউরেসি বাড়ানো। অ্যাকিউরেসি মানে কি, ধরো তুমি 50টা কোশ্চেন করলে 70টা উত্তর দিলে, এই 70টার মধ্যে 70টাই সঠিক, এটা হচ্ছে তোমার 100% অ্যাকিউরেসি। উইদাউট অ্যাকিউরেসি তুমি এই পরীক্ষা জিততে পারবে না, এখানে তো সব থেকে সমস্যা। শব্দ আমার কাছে সোজা, মাধ্যমিক পাস,
বাংলায় প্রশ্ন হবে, একটাই পরীক্ষা, সব থেকে বেশি তাড়াতাড়ি রিক্রুটমেন্ট, মাঝে আর কোনো কিচ্ছু নেই, দুটো সাবজেক্ট পড়তে হবে। সমস্যা কোথায়? না তোমার অ্যাকিউরেসি লেভেলটাকে ভালো করতে হবে। এই অ্যাকিউরেসি লেভেল ভালো করতে গেলে আমি তোমাদেরকে বারবার বলছি প্র্যাকটিস এবং রিভিশন, প্র্যাকটিস এবং রিভিশন এবং অ্যানালিসিস, এই তিনটের উপর জোর দিয়ে তোমাকে খেলতে হবে। চলো আর একটা জিনিস দেখে নিই আমি, আকর্ষণীয় প্রস্তুতির টিপস যেটা আমি তোমাদেরকে এই প্রথম দেবো, স্টিকি নোট ব্যবহার করো। বাজারে যাও, একটা স্টিকি নোট নিয়ে এসো, দেয়ালে ফেয়ালে চিটিয়ে ফাটিয়ে দাও। চাকরি পাওয়ার পরে দেয়াল পুট্টি করে দেবে, ঠিক আছে? চাকরি পেলে হাতে অর্থ থাকলে সবকিছু পসিবল। শুধু স্টাডি অ্যাপ, যে কোনো একটা স্টাডি অ্যাপ নাও, আমি বলবো যে তুমি টেক্সট বুক সুপার কোচিং নাও, কিন্তু টেক্সট বুক সুপার কোচিং মতো এত বড় এবং এত মানে এত ভান্ডার তুমি কোথাও পাবে না, ঠিক আছে? প্রতি রবিবার রিভিশন, এটা কিন্তু প্রথম থেকে সাফল্যের কল্পনা করো। তার মানে কি, আমি যেটা বলি যে তোমার ইউটোপিয়ান যে জগৎ আছে, যেখানে তুমি দেখো যে তুমি নিজের সাফল্য পেয়েছো, তবে না তোমার নিজের প্রতি বিশ্বাসটা আসবে। এইগুলো কিন্তু নতুন টিপস তোমাদেরকে দিলাম, যেগুলো হচ্ছে স্মার্ট টিপস। আমি গতানুগতিক টিচার নই, আমি সেই আগেকার যুগের মতো কথা বলি না। আমি এই যুগে দাঁড়িয়ে এই যুগের সমস্ত কিছু ডিভাইসকে ইউজ করতে শেখাই স্টুডেন্টসকে। চলো নেক্সট দেখি কি বলছি। সাফল্যের ফর্মুলা কি? ধারাবাহিকতা, স্মার্ট অনুশীলন, মক টেস্ট, রিভিশন, এসএসসি এমটিএস জয়। বুঝতে পারলে? এইখানটা আমি আবার ভালো করে বলছি, কনসিস্টেন্সি যদি 3টে মাস না মেনটেন করতে পারো, তুমি এখনই ছেড়ে দাও। তোমার কোনো চাপ নেবার দরকার নেই যে স্যার আমি প্রতিদিন এতগুলো ঘন্টা পড়তে পারবো না, এখনই ছেড়ে দাও। 90 দিনের মধ্যে যদি তুমি 80 দিন কনসিস্টেন্সি পূরণ করো, আর যদি 10টা দিন ছেড়ে দাও, তোমার কোনো প্রয়োজন নেই। স্মার্ট অনুশীলন, কি বললাম? স্মার্ট অনুশীলন না, প্রিভিয়াস ইয়ার প্রথম থেকে প্র্যাকটিস, সেখান থেকে সাজেস্টিভ কোশ্চেন্স তৈরি। তোমাকে নিজেকেও তো কিছু প্ল্যান বানাতে হবে রে বাবা, সবাই তো প্ল্যান বানিয়ে, তুমি না প্ল্যান বানালে হবে কি করে? মক টেস্ট এবং রিভিশন, আমি একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো 100 ঘন্টা তুমি পড়লে, 100 ঘন্টা কনসেপ্ট পড়লে, 100 ঘন্টা প্র্যাকটিস করলে এবং রিভিশন করলে 100 ঘন্টা, তোমার নিট রেজাল্ট কত? একের পিঠে 1 2 3 4 5 6টা শূন্য হয়ে যাবে। কিন্তু এখানে যদি তুমি রিভিশন না করো, তাহলে জিরোর সঙ্গে যাই গুণ করো তোমার জিরো হয়ে যাবে, অর্থাৎ তোমার নিট ফল কি না জিরো। একদম সিম্পলি বোঝো, খুব ভালো করে বোঝো। এবার অনেক জায়গাগুলো উঠে আসে যেগুলো তোমাদের মধ্যে এখন প্রশ্ন আসছে, সেগুলো হয়তো এই ভিডিওতে আমি কভার করতে পারবো না। যে স্যার পড়তে পড়তে আমাদের কি মনে হয় যে আমরা পাবো, তো পড়তে পড়তে আমাদের অনেক সময় যে আমরা একটা স্যাচুরেশন পয়েন্টে চলে যাই, মনে হয় যেন আর কিছুদিন আছে, এরপর পারবো না। তো এই পয়েন্টগুলোকে শুধু ভুলে থাকতে পারো একটাই কারণে, যে তোমাকে স্বপ্ন দেখতে হবে, যেটা তোমাকে এইখানে বললাম। নিজেকে ওই জায়গায় কল্পনা করো। আর দুটো চারটে স্টুডেন্ট যারা অলরেডি সাকসেসফুল, তাদেরকে শুধু ওই জায়গায় দেখো, তাদের কাছ থেকে ফর্মুলা নিতে হবে না, ঠিক আছে? তো এইগুলো করতে পারলেই, ঠিক আছে, আমরা দেখতে পারবো সাফল্য। 5 দিন রিভিশন, 5 দিন মক প্র্যাকটিস, ভুল সংশোধন, লাস্ট 10 দিনের যে পরিকল্পনা তোমাকে বললাম। এবং এই ব্যাচটা তোমাকে কতটা উপকার করবে এই স্ট্র্যাটেজিটা মেনটেন করতে, সেটা একটু বলে রাখি। ধরো তোমার কাছে এখন কিছু নেই, তোমার কাছে স্পিডে প্র্যাকটিস করতে হবে। ধরো আজ থেকে আমি ব্যাচ শুরু করলাম, তখন কি হবে না, আমি যখন ক্লাস নেবো তার অপেক্ষা তুমি বসে আছো, আমার ক্লাস হলে তারপর তুমি রিভিশন, তারপর তুমি অ্যানালিসিসে যেতে পারবে। কিন্তু ধরো এখানে 30টার ওপর ক্লাস হয়ে আছে, তোমার কত সুবিধা বলো তো? ওইগুলোকে তুমি 15 দিনের মধ্যে প্র্যাকটিস করে তোমার কনসেপ্ট এবং প্র্যাকটিস সেকশনটা পুরো কমপ্লিট করে নিতে পারবে 1 মাসের মধ্যে। তারপরে যেটা তুমি পাবে সেটা হচ্ছে কিনা পুরোটা প্র্যাকটিস এবং তোমার অ্যাডভান্স প্র্যাকটিস সেকশন। 3টে জিনিসের উপর তৈরি হয় বাবা, একটা হচ্ছে কনসেপ্ট সিলেবাস এবং কনসেপ্ট গঠন, যেটা তোমাকে তৈরি করতে হবে ম্যাক্সিমাম 20 দিনের মধ্যে। তারপর থেকে হচ্ছে সেগুলোকে র্যান্ডম প্র্যাকটিস, অ্যানালিসিস, মক টেস্ট, অ্যাকুরেসি বাড়ানো, পারসেভারেন্স, তোমাকে ধরে রাখা ওই জায়গায়। যদি এই ব্যাচটা নিতে চাও তাহলে আমাকে কল করবে এই নাম্বারে, ঠিক আছে, বা মেসেজ করবে 9476485711, অথবা টাইপ করবে GOUTAM। এই ব্যাচটা তুমি 30% অফ পেয়ে যাবে এই কোডটাতে, ঠিক আছে? এটুকু তোমাদের জন্য করলাম, তার কারণ হচ্ছে এটাই যে তোমাদেরকে যদি আবার বুস্ট আপ করতে পারি, আবার শুরু করতে পারি, আমার চেষ্টা নিরলস থাকবে। আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, আমি আবার চেষ্টা করবো তোমাদেরকে ঘুরে দাঁড়িয়ে থাকার, তোমাদেরকে আবার ঘুরে দাঁড় করানোর। কিন্তু তোমাদেরকে তো চেষ্টা করতে হবে যে এই সাফল্যতা তোমাদের, এই সাফল্যতার কেউ ভাগ নিতে যাবে না। হাসি ফোটাবে তাদের মুখে যারা তোমার মুখের দিকে চেয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।